তো তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট নয়, হ্যাঁ, যে যখন দেখছো বা গুড আফটারনুন সেই হিসেবে। তা আগের দিন আজকে আমরা করবো আলো চ্যাপ্টারের পার্ট 3। আগের দিন আমরা কী দিয়ে শেষ করেছিলাম? আগের দিন প্রতিসরণের ধারণা দিয়ে শেষ করেছিলাম। তাহলে এবার প্রতিসরণ শুরু করছি। তো প্রতিসরণ শুরু করার আগে তোমাদের জ্যামিতির একটা ধারণা দিয়ে রাখি। সেটা হলো দুটো সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এই দুটো সরলরেখা ধরলাম সমান্তরাল। সরলরেখা যদিও হলো না, খালি হাতে টেনেছি। দুটো সমান্তরাল সরলরেখাকে আর একটি রেখা এসে ছেদ করলো। ঠিক আছে, যখন ছেদ করবে এই দুটো নাম দিলাম এক্স ওয়াই, আর একটার নাম দিলাম পি কিউ, আর এই রেখাটার নাম দিলাম এ বি। ঠিক আছে, আর এখানে এক্স ওয়াই প্যারালাল পি কিউ লিখে দিলাম। এটা যা অঙ্কের ক্লাস হচ্ছে না, কিন্তু এটা ফিজিক্সেরই ক্লাস হচ্ছে। এই জিনিসটা লাগবে, যাতে যেটা বোঝাবো কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ, সেইটার জন্য। সবসময় মনে রাখবে এই অ্যাঙ্গেলটা, যেটা দেখো জেডের মতো লাগছে, এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আর, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আর। মনে রাখবে অ্যাঙ্গেল এক্স, এরা কিছু নাম দিই, কী নাম দেবো ও দিলাম এম। অ্যাঙ্গেল এক্স ও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এম কিউ। এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এটা মনে রাখবে। ঠিক আছে, আর এটাও মনে রাখবে যেহেতু এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, সেহেতু এই যে অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, কারণ এই দুটো মিলে 180 ডিগ্রি। এই দুটো যদি সমান হয় তাহলে এটার মান কত হবে? 180 মাইনাস আর, এটার মানও 180 মাইনাস আর। ঠিক আছে, এবার বোঝা গেছে? তাহলে এবার এটা মুছে দিচ্ছি। এবার এটা ভালো করে একটা কাচের স্ল্যাব আঁকছি। আচ্ছা, কাচের স্ল্যাব মানে 3D একটা আয়ত ঘন, সেটা কীরকম হয় দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইরকম। ঠিক আছে, পনির হয়ে গেল, এটা আয়তঘন ঠিক হলো না। আচ্ছা, তাহলে এখন এই আয়তঘনরই আমরা কেবল একটা সারফেস, যেটা এখানে পরিষ্কার করে আছি, সেটা দিয়েই বোঝাবো। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তা কমেন্ট বক্সে জানিও। তার জন্য একটা স্কেল নিয়ে এলাম, এটা মুছে দিই। একটু সুন্দর দেখে আয়তঘন আঁকবো। বা কাচের ফলক, সে বলতে বেঁকায় গেল। ঠিক আছে, ভালো হয়েছে আঁকা। তাহলে
আর দুটো অভিলম্ব এঁকে দিই না, অভিলম্ব আঁকার আগে বুঝিয়ে দিই। একটি আলোক রশ্মি আসছে এই বিন্দুতে, ঠিক আছে? এই বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব এবার বোঝা গেল। আলোর যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, কিন্তু অ্যাকচুয়ালি কি অভিলম্বের দিকে খানিকটা সরে যাবে, তো যাবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে, বোঝা গেল। এইখানে আর একটা অভিলম্ব আঁকি। আলোটা যাওয়ার কথা ছিল এই দিকে, এই সোজা, কিন্তু যাবে কোন দিকে? সমান্তরালে। ঠিক আছে, বোঝা গেল। একটি আলোক রশ্মি এলো, এই যে অভিলম্ব, খানিকটা অভিলম্বের দিকে সরে গেল, আবার কাচের ফলক থেকে বেরিয়ে গেল। কাচের ফলক এটা কি? ঘন মাধ্যম, ঘন মাধ্যম। এদিকে বায়ু, লঘু মাধ্যম, বায়ু লঘু মাধ্যম। ঠিক আছে, তার আগে প্রতিসরণের একটা সূত্র বলে রাখি। প্রতিসরণের সূত্রটা কি? কোনো নির্দিষ্ট মাধ্যমের আলোর ক্ষেত্রে, এখানে লিখে রাখো, লিখতে ভুলে গেলাম, এখানে লিখে রাখছি, কোনো না, এখানটা লিখি, কোনো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কোন নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, সর্বদা ধ্রুবক থাকে যদি এখানে আপতন কোণ আই হয়, প্রতিসরণ কোণ আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর সমান কি? ধ্রুবক। আর এই ধ্রুবককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ মানে বেরাল নয়, কিন্তু এটাকে ধ্রুবকটাকে মিউ বলে। ঠিক আছে, সাইন এটা মনে হবে সাইন আই, প্রতিসরণের ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক মনে রাখবে। কিন্তু সাইন আই বাই সাইন আর সমান কনস্ট্যান্ট, এটা এখানে লিখে রাখি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট মিউ। ঠিক আছে, এই জিনিসটা, এই প্রতিসরণের সূত্রটা নোট করে নাও, ভিডিওটা পজ করে নোট করে নাও ততক্ষণ। এবার আর একবার বুঝিয়ে দিই। বায়ু মাধ্যম হয়ে একটি আলোক রশ্মি আসছে, এটা কাচের ফলক, কাচের ফলকে আই কোণে, আই আপতন কোণে আপতিত হচ্ছে, এটা হচ্ছে অভিলম্ব, এটা কী বলে? অভিলম্ব। ঠিক আছে, আই আপতন কোণে আপতিত হচ্ছে, আর কোণে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আগেই বললাম কি, দেখো, যেহেতু এটা কাচের ফলক, এর উপর এটার সাথে এটা সমান্তরাল, এটার উপর এটা অভিলম্ব, লম্বটা লম্ব,
অভিলম্বটা লম্ব, এই তলটার ওপর এই এই এর অভিলম্বটা লম্ব। তো এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই দুটোও সমান্তরাল হবে। কোনো সমান্তরাল দুটো রেখা, একটি রেখা এসে ছেদ করলো, এই অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এটাও যদি থিটা হয়, এটাও থিটা হবে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, তাহলে এখানে আর কোনটা হবে? এই অ্যাঙ্গেলটার মানও আর হবে, এই অ্যাঙ্গেলটার মানও আর। এটা যদি আর হয়, এটাও আর হবে। আবার একই ক্ষেত্রে যেহেতু সাইন আই বাই সাইন আর সমান মিউ, তাহলে সাইন আর বাই সাইন আই কি 1/μ, ঠিক আছে। তো 1/μ হবে, তার মানে কি ধ্রুবকটা উল্টে যাবে, তার মানে এই অ্যাঙ্গেলটাও হবে আই, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাও কি আই হবে, এই অ্যাঙ্গেলটা যে আই হবে সেটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এবার দেখো, এটা তো বুঝতে পারলে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আর, এই দুটো সমান কেন, এখানে ওকে বুঝিয়ে দিলাম। তাহলে এবার দেখো, এই জিনিসটা মুছে দিচ্ছি, এটা তো বুঝতেই পেরে গেছো। এক মিনিট, এখানে I1 R1 করে দিই, R2 I2 করে দিই, ঠিক আছে। R1 আর R2 সমান আমরা জানি, উই নো R1 ইকুয়াল টু R2। যেহেতু একই মাধ্যমে একই বর্ণের আলোক রশ্মি আসছে, প্রতিষ্ঠিত হয়ে চলে যাচ্ছে, সাইন I1 বাই সাইন R1 মিউ, একই বর্ণের আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে, সাইন R2 বাই সাইন R2 সমান সাইন 1/μ, ঠিক আছে। এবার বুঝে নাও, তো এখান থেকে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন I1 বাই, এখানে লিখি সাইন I1 বাই সাইন R1 সমান মিউ, সাইন I2 বাই সাইন R2 সমান 1/μ, তাই তো বোঝা গেল। এই দাঁড়াও, ভুল বললাম, এটা হবে না, যেহেতু বেরিয়ে যাচ্ছে না একই মাধ্যম, আবার তো সেই কাছ থেকে বাড়িতে আসছে, বাড়ি থেকে কাছে, কাছ থেকে বাড়িতে, বাড়ি থেকে কাছে, কাছ থেকে বাড়িতে, এর উল্টো হবে, সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু কত হবে? 1/μ, ঠিক আছে। বোঝা গেল এবার, এটা বোঝা গেল। সাইন I1 বাই R1 সমান মিউ, সাইন R2 বাই সাইন I2 সমান 1/μ। এবার আমি এদিকে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে, এবার এই দুটোকে যদি গুণ করে দিই, সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2, ঠিক আছে, ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, মিউ ইন্টু 1/μ, মিউ কনস্ট্যান্ট মিউ কেটে যাবে, ইকুয়াল টু 1 লিখতে পারি। সাইন এই I1 আর I2 এই দুটো কিন্তু প্রমাণ, এইটাই কিন্তু প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। অর্থাৎ এইটা
এই রশ্মিটা আর এই রশ্মিটা সমান্তরাল। এটা যদি টেনে দিই, এইটা আর এইটা সমান্তরাল, এটাই প্রমাণ করবো মেনলি। আর এটা তো আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট বর্ণের আলো বায়ু থেকে কাছে আসছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে, প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাচ্ছে 1/, ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক, এদিকে ধ্রুবক। তাহলে আমরা তো জানি R1 সমান R2, আমরা আগেই বুঝে গেছি। যেহেতু আমরা জানি we know that R1 equal to R2, তাহলে sin I1 by sin R1 into sin R1 by sin I2 equal to 1। এই কেটে গেল, তাহলে কি লিখতে পারি, sin I1 by sin I2 equal to 1। তাহলে এখান থেকে লিখতে পারি sin I1 equal to sin I2 লিখতে পারি। তাহলে এখান থেকে কী লিখতে পারবো আমরা, I1 সমান I2, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। বুঝতে পারলাম? ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো আর একবার ফ্রেশ করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু R1 সমান R2, তাই হলো যেহেতু R1 সমান R2, এদেরকে গুণ করলাম, sin I1 বাই sin R1, sin I1 বাই sin, একটু বাদিক করে লিখি, sin I1 বাই sin R1 ইন্টু sin R2 বাই sin I2 ইকুয়াল টু মিউ ইন্টু 1/μ, তাই তো। R1 সমান R2, তাই R1 এদিকে R1, মিউ কেটে গেল 1, R1 কেটে গেল। তাহলে এখান থেকে কী লিখতে পারি, sin I1 বাই sin I2 সমান 1। তাহলে কি sin I1 ইকুয়াল টু sin I2। তাহলে এখান থেকে সাইন কিন্তু কাটবে না, তাহলে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি রং হবে। সাইন আর সাইন কোণানুপাত এগুলি কাটে না, তাহলে এখানে সাইন লিখবো না। এখান থেকে I1 ইকুয়াল টু I2 প্রমাণিত। তো আমরা লিখে দিতে পারি এখান থেকে, অতএব কাচের ফলকের মধ্যে দিয়ে আপতিত এবং প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। ঠিক আছে, তোমরা নোট করে নাও। এখনই প্রিজম শুরু করছি, প্রিজম। ঠিক আছে, ভিডিওটা পজ করে নোট করে নাও। এবার শুরু করছি প্রিজম। আজকের ভিডিওটা মনে হয় একটু বড়ো হয়ে যাবে, ছোটো করতে পারবো না, আর এত বড় ভিডিও বানাচ্ছি। তার আগে প্রিজমটা শুরু করার আগে বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইয়োর চ্যানেল ফিজিশিয়ান এইচডি, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তবুও তোমরা শেয়ার করছো না। তো এখন আমরা কী জানি, প্রিজম কেমন হয়। প্রিজমের একদিক ত্রিভুজ, টেনে দেব
ঠিক আছে, অনেকটা এরকম দেখতে হবে। এই দিক দিয়ে রশ্মি আসবে, এই তলে প্রতিফলিত হবে, আবার এইখান দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা পড়বো ম্যাথামেটিক্যালি কীভাবে হচ্ছে, কোন অ্যাঙ্গেলে বেরোচ্ছে। এটা শুরু করার আগে তোমাদের বলে দিয়ে রাখি, 3টে জিনিস, জিওমেট্রির জিনিস তোমরা মনে রাখবে। 3টে জিনিস তোমরা মনে রাখবে প্রিজমের ক্ষেত্রে। প্রিজমটা লেখাটা মুছে দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। 3টে জিনিস মনে রাখবে। 1 নাম্বার, 3টে না, 2টো জিনিসই মনে রাখবে। 3টে জিনিসই মনে রাখো, দরকার নেই। 3টে জিনিস, 1 নাম্বার হচ্ছে sum of all internal angles of a triangle is 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণ এ বি সি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। বুঝা গেল? 2 নাম্বার, এটা বাংলায় লিখি, কারেন্ট চলে গেল না, এই অসুবিধা। ঠিক আছে, দেখা যাচ্ছে, একবার দেখি বোর্ড, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 2 নাম্বারে কী জানবো? 2 নম্বরে জানবো ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। ত্রিভুজের একটি বহিস্থ কোণ বিপরীত দুই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। ঠিক আছে, তার মানে ধরো এই দাগটা ধরে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা থিটা ধরলাম, থিটা, তাহলে কি থিটা ইকুয়াল টু বি প্লাস সি, এইটা মনে রাখবে। কারণ কি এখান থেকে এসছে সোজা, এই গোটা অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। আবার কি থিটা প্লাস এ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বুঝতেই পারি থিটা ইকুয়াল টু বি প্লাস সি। ঠিক আছে, কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করি, এর অসুবিধা হচ্ছে। তাহলে এটা বোঝা গেল, কারেন্ট মনে হয় আজকে আসবে না। তাহলে 3 নাম্বার যেটা বলে রাখি, চতুর্ভুজের বানান দেখতে বহুত ভূতের মতো লাগছে, লেখাটা ভালো করে লিখি। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? কেউ নিজে থেকে বলো সমষ্টি কত? চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি, 360 ডিগ্রি। ঠিক আছে, এবার একটা প্রিজমের, অর্থাৎ প্রিজমের এক পাশের মানে সাইড ফেসের ছবিটা আঁকছি। তাহলে কী করে প্রতিসরণ হচ্ছে, প্রিজমের একটা প্রতিসারক তল দিয়ে, সেটা বুঝতে সুবিধা হবে। আর প্রিজমের প্রতিসারক তলটা বলে রাখি, এটা মুছে স্প্রেস করে আঁকি। আচ্ছা, এবার ছবিটা অনেকটা ভালো হলো। এবার বুঝে নাও, এটা যদি একটা প্রিজম হয়, প্রিজমের
এক পাশের যে তলটা এটাকে বলে প্রিজমের কি প্রতিসারক তল। ঠিক আছে, প্রতিসারক তল। প্রতিসারক তলে এক পাশে আলো আসবে, প্রতিসৃত হবে, প্রতিসারক তল দিয়ে বেরিয়ে যাবে। এই জিনিসটাই এবার আমরা পড়ব। ঠিক আছে, ভালো করে আঁকি এবার। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমরা দেখছো, বাহ খুব সুন্দর লাগছে। এবার ছবি তুলে রাখি। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা দেখছো একটি প্রিজমের এক পাশের যে তলটা অ্যাঙ্গেল এ বি, ত্রিভুজ এ বি সি, প্রিজমের যে এক পাশ সাইড ফেসটা। ঠিক আছে, প্রতিসারক তলে আই অ্যাঙ্গেলে একটি আলোক রশ্মি আসছে, আর অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, I1 R1 করে দিই। ঠিক আছে, বুঝতে পারলে? আর অ্যাঙ্গেলে বেঁকেছে না, ধরো প্রতি আর অ্যাঙ্গেল, এটা তো প্রতিসরণ কোণ এটা হবে না। প্রতিসরণ কোণ হচ্ছে, যেহেতু এইটা অভিলম্ব, প্রতিসারক তলের ওপর অভিলম্ব, প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব কত কোণ আর অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল এই সোজা, ঘুরে যাচ্ছে, প্রতিসরণ কোণ R1 R2। ঠিক আছে, কোন অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে? I2 অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল? তাহলে একটা ছবি তুলে রাখি। তাহলে এবার তোমরা বোঝো, এই যে এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে, এই বিন্দুটার নাম দিয়ে কি দেবো? পি দিই নাকি পি কিউ এটাই দেবো। তো এটার নাম দিলাম ও, এই বিন্দুটা ও, এই বিন্দুটার নাম এক মিনিট, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম কিউ। ঠিক আছে, তা এবার দেখো এখানে ত্রিভুজ কোণ দেখতে পাচ্ছ, গোটাটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর এ পি কিউ আর একটা চতুর্ভুজ আছে। এর মন দিয়ে দেখো ভিডিওটা, এটা কিন্তু একটু বড় হবে ভিডিওটা। ঠিক আছে, রাতেরবেলায় কারেন্ট চলে গেছে, ফ্যান অফ হয়ে আছে, তার জন্য একটু আস্তে কথা বলছি, যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। আর এখন ঘরে কাজ চলছে, দরজা ফরজা লাগানো নাই, যা বলবো পাশের ঘরে শোনা যাবে। তাহলে এবার দেখো, আগে তোমাদের যে সেকেন্ড সূত্রটা বলেছিলাম, ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। এখানে ধরো ও পি আর ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রে, আস্তে আস্তে করছি খুব, এটা নীল পেনে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রে ডেল্টা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, ডেল্টা সমান কি লিখতে পারি? অ্যাঙ্গেল ও পি আর প্লাস অ্যাঙ্গেল ও আর পি। বুঝতে পারলে? ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল ও পি আর, মানে এই কোণটা, কিন্তু এই কোণটা প্লাস এই কোণটা। বোঝা গেল? আস্তে আস্তে বোঝাচ্ছি, ধৈর্য ধরে বুঝবে। ডেল্টা সমান, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক যারা দেবে, ও পি আর পি। দেখি ডেল্টা ত্রিভুজের বহিস্থ কোণ
বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান। এবার ও পি আর মানে কোনটা লিখতে পারি, তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু লিখতে পারি ও পি আর মানে I1 মাইনাস R1, I1 মাইনাস R1। ঠিক আছে, বাহ কারেন্ট চলে এলো, ফ্যানও চলছে। তাহলে আর এবার দেখো ডেল্টা ইকুয়াল টু I2 মাইনাস R2 কোন ও আর পি, কোন ও আর পি ইকুয়াল টু I2 মাইনাস R2 প্লাস অ্যাঙ্গেল I2 মাইনাস R2। এবার একটু আরাম লাগছে, 1 মিনিট হাওয়াটা খেয়ে নিই। তাহলে এবার দেখো ধৈর্য ধরে দেখো, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, সবাই বীজগণিতের যোগ বিয়োগ, অ্যালজেব্রার যোগ বিয়োগ সব শিখেছো। তো I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 যদি লিখতে পারি I1 প্লাস I2 ব্র্যাকেটে ভরে দিলাম মাইনাস R1 মাইনাস R2 মাইনাস R1 মাইনাস R2 সামনে সামনে চিহ্ন ব্র্যাকেটে ভরে দিলাম, হয়ে গেল প্লাস। ঠিক আছে, বুঝতে পারলে আর কারো কোনো অসুবিধা নেই। এইটাকে 1 নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে। আর এই জিনিসটাকে মুছে দিচ্ছি, 1 নাম্বারটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। এই বড় প্রমাণটার 1 নাম্বার পার্ট শেষ করলাম। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। পরীক্ষায় এই প্রশ্ন দিয়ে আসবে যে প্রমাণ করো কাচের প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ মানে কিন্তু এই কোণটা মানে প্রিজমের প্রতিসারক কোণ, ঠিক আছে। এ মানে কি প্রিজমের প্রতিসারক কোণ, ঠিক আছে। প্রিজমের প্রতিসারক কোণ কোনটাকে বলে, এটাকে তো প্রতিফলক তল বলে, প্রতিসারক কোণ বলে এই কোণটাকে, এই অ্যাঙ্গেলটাকে। আর প্রিজমের ক্ষেত্রে ত্রিভুজ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টে কোণই সমান, ঠিক আছে। এটা 45 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে কী বলে, প্রতিসরক কোণ প্রিজমের। তা এবার সেকেন্ড ভাগে দেখো, সেকেন্ড ভাগে এবার চতুর্ভুজ আসবে। এবার কি আসবে, চতুর্ভুজ। এবার চতুর্ভুজ কোনটা, চতুর্ভুজ এ পি কিউ আর এর ক্ষেত্রে কোনটা চতুর্ভুজ, এ পি কিউ আর, চতুর্ভুজ এ পি কিউ আর, চতুর্ভুজ এ পি কিউ আর, চতুর্ভুজ এ পি কিউ আর এর ক্ষেত্রে 4টে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। অ্যাঙ্গেল আর এ পি প্লাস অ্যাঙ্গেল এ পি কিউ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল কিউ আর পি ইকুয়াল টু 360 ডিগ্রি। বোঝা গেল, কোণ আর এ পি, কোণ আর এ পি এই অ্যাঙ্গেল প্লাস কোণ এ পি কিউ এই অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর এই অ্যাঙ্গেল প্লাস কোণ কিউ আর পি এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেল সমষ্টি 360 ডিগ্রি। এবার তোমরা ভালো করে দেখো যে কোন দুটো অ্যাঙ্গেলের মান তোমাদের জানা আছে, কোন দুটো অ্যাঙ্গেলের মান তোমাদের জানা আছে দেখে বুঝতে পারছো। প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব যদি এটা 90 হয়, এটাও 90। প্রতিসারক তলের ওপর অঙ্কিত লম্ব যদি এটা 90 হয়, এটাও 90, এটাও 90, এটাও 90। 4টে কোণ 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, ঠিক আছে। তাহলে কোণ এ পি কিউ
কোণ আর এ পি এর মান জানি না আমরা, কোণ আর এ পি প্লাস অ্যাঙ্গেল প্লাস 90 ডিগ্রি, কারণ এ পি কিউ 90 ডিগ্রি, প্লাস কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর এর মানও জানি না, প্লাস কোণ কিউ আর এ প্লাস অ্যাঙ্গেল কিউ আর এও দেখো 90 ডিগ্রি, কারণ 360 ডিগ্রি, কারণ লিখে রাখো এইটা লম্ব, এটাও লম্ব, এটাও লম্ব। ঠিক আছে, বোঝা গেল? বিশেষ করে এবার যারা মাধ্যমিক দেবে, এবার কিন্তু আসেনি, 2026-এ 2027-এ যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এটা। তাহলে 90 কত হয়? 180। তো এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল আর এ পি প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর সমান 360 মাইনাস 90 প্লাস 90, এই 90 এদিকে গেল, এই 90 এদিকে গেল, মাইনাস হবে মাইনাস 180 ডিগ্রি সমান কত হয়? 180 ডিগ্রি। বোঝা গেল কী করে হলো? এবার বোঝা গেল তো কী করে হলো? প্রথমে ত্রিভুজ ধরলাম, প্রথমে এই ছোট ত্রিভুজ কোণ ও পি আর, প্রথমে ত্রিভুজ ধরলাম, তারপরে বড় চতুর্ভুজ ধরলাম। প্রথমে ত্রিভুজ, বহিস্থ কোণ, অন্তস্থ কোণের বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টি সমান, তারপরে চতুর্ভুজ, চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবার আর একটা ত্রিভুজ ধরবো। কোন ত্রিভুজটা ধরবো? কোণ পি কিউ আর। ঠিক আছে, কোণ পি কিউ আর, এইটুকু তোমরা নোট করে নাও। 2 নাম্বার দ্বিতীয় পার্ট চলে এসছে। হ্যাঁ, দ্বিতীয় পার্ট, এটাকে কী লিখতে পারি? কোণ এ প্লাস কোণ পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। আর এ পিটাকে এ করে দিলাম, এ আর এ পি এই কোণটাই তো, এটাকে এ করে দিলাম জাস্ট। ঠিক আছে, এটা চলে যাবে, এটা হচ্ছে 2 নাম্বার। এবার তোমরা নোট করে নাও, 2 নাম্বারটাকে ওপরে উঠিয়ে দিচ্ছি, পরের পার্টটা করা শুরু করছি। ভিডিও পজ করে নোট করে নাও। এবার দেখো, এবার লাস্ট ত্রিভুজ ধরবো। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গেল আর পি কিউ প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কি? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ত্রিভুজের কোণ পি কিউ আর এর 3টে কোণ লিখলাম, কোণ আর পি, কোণ আর পি কিউ, তার মানে কত? R1, কোণ পি আর কিউ R2, কোণ পি কিউ আর, এইটা এই 3টে কোণ লিখলাম। এখানে দেখো কোণ দুটো অ্যাঙ্গেলের মান জানি আমরা, R1 আর R2, কোণ আর পি কিউ এর মান জানি, আর কোণ পি আর কিউ এর মান জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটার নাম্বার দিলাম 3 নাম্বার। ঠিক আছে, এবার কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেষ পর্যায়ে, আর আমি ভিডিও ওইদিকে পজ করছি না মেশিনে। এবার 2 আর 3 থেকে দেখো, এ প্লাস কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি, R1 প্লাস R2 প্লাস কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি। এইখানেও সেম পি কিউ আর, এখানেও সেম পি কিউ আর, এখানেও চতুর্ভুজের ক্ষেত্রে দেখো সেম পি কিউ আর, এই দুটো সেম অ্যাঙ্গেল। তাহলে 2 আর 3 থেকে আমরা কি পাই? 2 ও 3 থেকে পাই অ্যাঙ্গেল এ ইকুয়াল টু R1 প্লাস R2।
এটা পাই তো? কী করে এলো বুঝিয়ে দিলাম। এই দুটোর মানে যদি 180 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর। ঠিক আছে, এটা যদি হয় পি কিউ আর এদিকে কেটে যাবে সমান, তাহলে অ্যাঙ্গেল এ সমান R1 প্লাস R2 হলো তো। তো অ্যাঙ্গেল এ সমান R1 প্লাস R2 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বারটা ওপরে উঠিয়ে দিচ্ছি, 3 আর 4 ওপরে উঠিয়ে দিচ্ছি। তারপর থেকে শুরু করছি ফাইনাল, শেষ ফাইনাল। ভালো করে দেখবে, ধৈর্য ধরে দেখো। ফাইনাল 4টে সমীকরণ লিখে দিলাম, 4টে সমীকরণ। ঠিক আছে, এবার 1 নাম্বার আর 4 নাম্বারটাকে ভালো করে দেখো। 1 নাম্বার আর 4 নাম্বারটাকে R1 প্লাস R2 সমান এ তো, R1 প্লাস R2 সমান এ তো লিখতে পারি। তাহলে 1 ও 4 নং, 1 ও 4 নং সমীকরণ থেকে পাই কি পাই, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা তো 1 নাম্বার সমীকরণ লিখলাম, কিন্তু এটাই লিখে দিয়ে হবে। R1 প্লাস R2 4 নাম্বার সমীকরণ থেকে পেয়েছি। R1 প্লাস R2 সমান কত? এ। তাহলে এখানে কি লিখে দেবো? এ। ঠিক আছে, এ। এইটাই তোমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? অতএব প্রিজমের ক্ষেত্রে আলোর প্রতিসরণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। না, এটাকে ব্র্যাকেটে দেব না। এ কি? প্রণামিত, কারণ এটাকে খাতায় নোট করে প্রণাম করে নেবে। তবে এখানে প্রণামিত নয়, প্রমাণিতই লিখবে, প্রমাণিত। ঠিক আছে, ভালো করে তোমরা নোট করে নাও। সরে যাচ্ছি, তা ভিডিও আর লম্বা করব না, 50 মিনিটের কাছাকাছি চলে এসছে। তাহলে আজকের জন্য এটুকুই। পরের দিন, আজকে আর ভিডিও লম্বা হয়ে গেছে তার জন্য দিলাম না লেন্সের ধারণা। পরের দিন তাহলে লেন্স শুরু করব। ঠিক আছে, আর ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। শুধু দেখে রেখে দিচ্ছে, কেউ সাবস্ক্রাইব করছে না, শেয়ার করছে না। সব খবর জানা আছে, সব বুঝে যাই আমি। আর ম্যাথসকে জালুয়া সিরিজও ফলো করো। এরপরে মেনসুরেশনের একটা ভিডিও আসবে, তারপর ত্রিকোণমিতির ভিডিও আসবে। আগে মেনসুরেশনই আসবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার।